আজকে 11 রোজা, সময় যে কি করে কেটে যায়। তো সকালে গাছে পানি দিতে এসে গাছের অবস্থা একটু দেখছিলাম। দু একটা ছিম আছে আর কাঁচামরিচ হচ্ছে গাছে। আবার আমার এই পিচ্চি গাছটাতেও মরিচ হচ্ছে। আগের দুইটা তুলেছি, আবার একটা হচ্ছে। একদম পিচ্চি গাছ, বয়স একই, কিন্তু ওই যে যেভাবে বসানো হয়েছে সেভাবেই। আর আমি তো ভেবেছিলাম নিম গাছটা হয়তো হবে না, আর কিন্তু না, দেখছি আবার হচ্ছে। আর সকাল সকাল রান্নাঘরের ঝুড়িটা একটু ধুয়ে বাইরে দিয়ে দিলাম। আর এখন অনেকগুলো থালা প্লেট আছে, সেগুলো ধুতে হবে। এদিকে টেবিলটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের চুলাটাও মোছা হয়ে গেছে। আর এবার এই এতগুলো থালা প্লেট সব ধুতে হবে। আর এখানে আছে ছোলা ভিজানো, রাতেই ভিজিয়ে রেখেছিলাম। রান্না বান্না না থাকলেও আমি এই কাজগুলো একটু সকাল সকাল করে নেওয়ারই চেষ্টা করি। তা না হলে বাসি থালা প্লেট যত দেরি করে ধোবো তত বিরক্ত লাগে ধুতে গেলে। আর এটা শুধু সিয়ারির সময়ের খাওয়া, তাই এতগুলা প্লেট বাটি হয়েছে। প্লেট বাটি ধোয়া হয়ে গেছে। আর এবার একটু মসুর ডাল ভিজিয়ে রাখবো। পেঁয়াজি বানানোর জন্য একটু মসুর ডাল ভিজিয়ে রাখলাম। কাপড়গুলো কালকে পরিষ্কার করেছিলাম, আর ভাঁজ করা হয়নি, তো এখন এগুলোই ভাঁজ করে রাখি। একটার বেশি বেজে গেছে, তো ভাবলাম ঝোলটা একটু সেদ্ধ বসাই, আর যেটা রান্না করব সেটা কেটে রাখি। তরকারি সব কাটাকুটি হয়ে গেছে। লাউ রান্না করব, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আছে। পেঁয়াজ রসুন কোচানো হয়ে গেছে। এদিকে লাউয়ের খোসা, আলু ভাজি করব। মোটামুটি যা রান্না করব সবই আমার কাটাকুটি হয়ে গেছে। দেখি ছোলাটা সিদ্ধ হলো কিনা। ছোলা সিদ্ধ হতে এমনিতেই অনেকটা সময় লাগে, তাই আগে ভাগে একটু সিদ্ধ করতে বসাই। আর সেই সাথে 2টা ডিমও দিয়েছিলাম পরে সিদ্ধ করতে। হ্যাঁ, চুলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তাহলে চুলাটা বন্ধ করে দিই। ঘর মোছার বালতি নিতে হবে, ওই তো বালতিটা নিয়ে নিই। এখন বাজে 4:09, আর আমি এবার রান্না বসাবো। কেটে কুটে সব তো রেডি করে রেখেছিলাম, আর এখন শুধু রান্না একটা করে চড়াবো আর হয়ে যাবে। এক পাশে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, লাউ দিয়ে রান্না করবো, তাই ডালটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে লাউ দেবো। আর এক পাশে ছোলা ভেজে নিই। ডালটা একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার ছোলার মশলাও কষানো হয়ে গেছে। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ সব রকম মশলা দিয়েছি। আর এবার সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিই। আর সেই সাথে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাও আমি একটু কেটে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ করা আছে।
আর এই সময় রান্নাঘরে যে রোদ আসে, আমার খুব রোদ আসে। ছোলা ভুনাটা প্রায় হয়ে এসেছে, নামানোর আগে অল্প একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। ডালের ভেতর লাউটা দিয়ে দিলাম, আর সেই সাথে লবণ আর হলুদটা দিয়ে দেব। আর পানি দিলাম না, লাউ থেকে তো এমনি পানি বের হবেই। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখি। কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। তেলের ওপর দিয়েছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর এবার দেবো একটু লবণ আর হলুদ। আর এবার কুচানো লাউয়ের খোসা, আলু, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। হোক আস্তে আস্তে, আমি ছোলাটা রেখে আসি। আর এখানে লাউটা এখনো ফ্রিজে রাখা হয়নি। লাউটা থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। তো দুই পাশে দুইটা রান্না হোক, আমি একটু ডালটা ঘুরিয়ে নিয়ে আসি। কোত্থেকে ঘুরিয়ে নিয়ে আসবো? বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পেঁয়াজও করবো, সেজন্য ডালটার মিক্সিতে পড়ে যাচ্ছিল। পানি ভরে রাখলাম, আর এবার ফিল্টারেও পানি দেব। রাইস কুকারের হাঁড়িটা দিয়েই দিই। বেজে গেছে 5টা। এখানে পেঁয়াজ কুচানো আর ডালটা তো ঘুরিয়ে রেখেছি। আর এবার ইসবগুলটা একটু ভিজিয়ে দিই। চিনি ছাড়াই ভিজাবো, চিনি সেভাবে খাই না আমরা। একটু ফাঁকা রাখি, যদি পরে ঠান্ডা পানি মেশানোর ইচ্ছা হয় তাহলে মিশিয়ে নেবে। লাউটা ঢেলে নিয়েছি গামলাতে। এবার কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর সেই সাথে দেব আস্ত জিরা। জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছুটা রসুন, আর সেই সাথে অল্প একটু পেঁয়াজ দিলাম।
হলুদ লবণ তো সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, আরও একটু দিই। অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু লবণ। লবণ কম হলেও তবুও নিয়ে খাওয়া যাবে, সে যদি বেশি হয়ে যায় তাহলে পুরো খাবারটাই নষ্ট। আর এবার অল্প একটু ধনিয়া গুঁড়া দিব। সমস্তটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল আর লাউটা দিয়ে দেব। অনেক গরম আছে এটা। লাউটা ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা কমে গেলে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এদিকে খোসা ভাজিটা এখনো হয়নি। আর একটু মাছ ভুনা করতে হবে আর পেঁয়াজও বানাতে হবে। ডিম দুইটা ছিঁড়ে রাখি, তারপরে আবার ফল কাটতে হবে। ওদিকে রান্না হচ্ছে, আমি ভাবলাম কাপড়টা তুলে নিই, তা না হলে রান্না শেষ করে কাপড় তুলতে হবে, গাছে পানি দিতে হবে, ঘরটা একটু ঝাড়ু দেবো, টুকটাক অনেক কাজ আছে। বিকালের দিকে এমনিতেই কাজ থাকে, আর রোজার সময় রান্না বান্না করতে হবে, সেটা তো একটা বাড়তি প্রেশার। সকালের দিকে সময় কাটে না, আর বিকালে সময় পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, টেবিলের উপর রাখলাম। সেই সাথে আমার ফলও কিন্তু সব কাটা হয়ে গেছে। ঘরে যা যা ছিল মোটামুটি সব দিয়ে দিয়েছি। আর এখানে লাউ আর ডাল, আর এদিকে আছে ছোলা ভাজি। ইফতারের আর বেশি বাকি নেই। মাছ ভুনাটা এখনও চুলার উপর আছে, থাকুক, ইফতারি করার পরে দেখব। এখন বেজে গেছে প্রায় 8:30। তো 2 রাত্রের জন্য ভাত বসাবো, একবারই রান্না করে নেব। আর এখানে থালা প্লেট মোটামুটি সব ধোয়া শেষ। এদিকে মাছের ঝোলটা একটু কমাতে হবে, তো চুলাটা জ্বেলে দিই। মাছের ঝোলটা নামিয়ে রেখে এবার দুধটা একটু গরম করে নিই। আর সেই সাথে একটু চুলাটাও মুছে নিচ্ছি, এই সুযোগে গরম আছে এই জন্য একটু সাবধানে মুছতে হচ্ছে। সকালে ভালো করে মুছবো, এখন এই একটু খারাপ লাগছিল দেখতে, তাই আর কি একটু মুছে নিলাম। আর এখন অনেকগুলো প্লেট বাটি ধুতে হবে আমার। প্লেট বাটি ধুতে ধুতে এদিকে দুধটাও গরম হয়ে যাবে। আর ইফতারি শেষ করতে পারিনি, 2 পিস পেঁয়াজও আছে, অল্প একটু ছোলা আছে, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই প্লেট বাটি এখন আমার ধুতে হবে। প্রতিবার এত প্লেট বাটি যে কোথা থেকে আসি আমি বুঝতেই পারি না। রান্না যতই কম হোক প্লেট বাটি ঠিক মতো হয়। আর সব তরকারি গরম করে রেখেছি, তো সেজন্য কড়া টড়াগুলো একটু বেশি হয়ে গেছে। ভোর রাতে উঠে আবার গরম করব, কিন্তু আবহাওয়া এখন গরম হয়ে গেছে, সেজন্য একটু সাবধানে রাখতে হয়। তো এখানে মাছ ঝোল, লাউ ডাল, ভাজি সবই গরম করে নিয়েছি আমি। আর এগুলো ঢাকা দিয়ে রাখি। টেবিলটাও মুছতে হবে, টেবিল মুছতে হবে, পানি ভরবো, ছোলা ভিজাতে হবে, টুকটাক অনেক কাজ আছে। এখন বেজে গেছে রাত 10:30। কিছু করার নেই, এই কাজগুলো করতেই হবে। কাজ যত জমিয়ে রাখবো তত বেশি হবে, সেজন্য আমি একটু সাথে সাথেই করে নেওয়ার চেষ্টা করি। তো রাতের খাওয়া দাওয়া একটু আগেই শেষ হলো, আর সেই সাথে সাথে আমি সব কাজগুলোও করে নিয়েছি। প্লেট বাটি ধোয়া, তরকারি গরম করা, টেবিল পরিষ্কার করে নিচ্ছি। আর সব পটগুলো খালি হয়ে গেছে, এখন ভরে রাখি, তা না হলে ভোর রাতে খাওয়ার সময় তখন একটু তাড়াহুড়াই লাগে আসলে।